আপনাদের মতো ফকিনি নাকি? আর এই সমস্ত লাল তো আমার ছাগলও খায় না। এই চাপ, এই তুই তো একটা ফকিনির বাচ্চা। এই তোর ডায়লগ শেষ হয়েছে? হ্যাঁ, তোদের ডায়লগ শেষ হয়েছে? আমি এরকম বউ 2-10,000 বউ আমি একসাথে আবার বিয়ে করতে পারবো। যা তোরা সর। আমাকে দেখলে তোর বইনে খুব খুশি হবো, আর তোরেও তোর দুলাভাই খুব আদর করবো। চল জায়গা মারে বাড়ি তো গেট লাগাই না। মিষ্টি মা, ও মিষ্টি মা। আরে বাবা, তুমি আসছো? ওরে মা, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। বাবা, মা কেমন আছে? খুব ভালো, খুব ভালো। আর মনি, তুই কেমন আছিস? আপু আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। জামাই বাবাজি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালোই তো আছি। আপনাদের মতো ফকিনি নাকি আমি খারাপ থাকবো? আরে সাবির, তুমি আমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন? আরে মা তুই চুপ থাক। বাবাজি, এই যে তোমার জন্য আমার খেতে থেকে লাউ আনছি, তোমার শাশুড়ি পাঠাইছে। লাউ? হ্যাঁ, আপনাকে কি বলছি আমি লাউ আনার জন্য? আর এই সমস্ত লাউ তো আমার ছাগলও খায় না। তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। আমার বাবার সাথে এমন ব্যবহার করছো কেন তুমি? এই চাপ, ফকিনির বাচ্চা। এই তুই তো একটা ফকিনির বাচ্চা। তোর বাবারে কি আমি পূজা করবো নাকি? হ্যাঁ, আমি আসার পর থেকে দেখতেছি তুমি তেমন একটা খুশি না। তাহলে কি বাবাজি আমরা চলে যাবো? এই আপনি চলে যাবেন না কি করবেন সেটা কি আমি বলে দিব? এই আপনার মেয়েকে বিয়ে করার পর আমি কিন্তু শান্তিতে নাই। কি ভাবেন আপনাকে? হ্যাঁ, যান, চলে যাবেন তো যান। আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? তুমি আমার বাবাকে বারবার ফকিন্নি ফকিন্নি বলছো। এই, তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন কি তুমি জানতে না যে আমি ফকিন্নি নাকি বড়লোকের মেয়ে? বাবা তুমি না বলছো দুলাভাইয়ের বাসায় আসলে আমাদেরকে অনেক আদর করবে, এগুলাই কি আদর? শুনুন দুলাভাই, আপনি অনেক বড় লোক, আপনি টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করেন না। আর আপু, তুমি এমন একটা মানুষের সাথে কিভাবে থাকো? শোনো বাবা, আমরা আর 1 মিনিট এখানে থাকতে চাই না, চল আমরা বাসে যাই। দাঁড়া বোন, আমিও তোদের সাথে যাব। বাবা, আমিও তোমাদের সাথে যাব। আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। এরকম একজন অহংকারী মানুষের সাথে আমিও থাকতে চাই না বাবা। যার এত অহংকার, এরকম একটা মানুষের সাথে আমিও থাকতে চাই না। চলো, আমাকে নিয়ে চলো বাবা। দাঁড়া মা, শোনো বাবাজি, ভেবেছিলাম তোমার ঘরে বিয়ে দিয়ে আমার মেয়েটা মনে হয় অনেক সুখে আছে। আমার মেয়েটা সুখে নেই, আমার মেয়েটা অনেক দুঃখে আছে। আমার মেয়েটা অনেক কপাল পোড়া। আর যদি কপাল পোড়া না হতো তাহলে তোমার মতো এরকম জামাইয়ের হাতে আমার মেয়েটা পড়তো না। আজ তোমার পয়সা হয়েছে, টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তাই তোমার নিজের শ্বশুরকে আজ দরজা থেকে তাড়িয়ে দিলে। অহংকার মানুষের পতনের মূল। ভালো থেকো। এই তোর ডায়লগ শেষ হয়েছে? হ্যাঁ, তোদের ডায়লগ শেষ হয়েছে? আরে যাবা, আমার কাছে টাকা আছে। আমি এরকম বউ 2-10,000 বউ আমি একসাথে আবার বিয়ে করতে পারবো। যা তোরা সর। চল রে মা, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। আসছেন